মা বাবার পর একজন শিক্ষার্থীর জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তার শিক্ষক। জীবনবোধ থেকে শুরু করে সব ধরনের শিক্ষাই দেন তিনি। শিক্ষার্থীরাও তার শিক্ষককে সবথেকে ভালোবাসে, কিন্তু কখনো কখনো সেই শিক্ষকই ভয়ের কারণ হয়ে ওঠে শিক্ষার্থীদের জন্য। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুল ইসলাম মোহন তেমনই একজন। মাদক সেবন করে প্রায়ই শ্রেণীকক্ষে মাতলামি করেন তিনি। শিক্ষার্থীদের সাথেও করেন দুর্ব্যবহার, মারধর। কোমলমতি শিক্ষার্থীরা তাকে দেখে ভয়ে আঁতকে ওঠে। বিদ্যালয়ের প্রধান গেট বন্ধ করা নিয়ে পঞ্চম শ্রেণী পড়ুয়া অভিকে মারধর করেন তিনি। পরবর্তীতে অভি নিজেকে বাঁচাতে স্কুল থেকে পালিয়ে বাড়িতে চলে যায়। বলো। ঈদগার পেছনে বসে ঈদগাহ দেখায়। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। মোহন স্যার বলছে ঘরে ছাদের বাড়ি গিয়ে সব স্যারের বাড়ি গিয়ে হলো দানি গিয়ে কুপাবে সবার। অনেক ক্লাসে এসে মারে তোলে তুলে পড়ে যায় আর ঘুমিয়ে যায়, উল্টে পড়ে যায়। বাড়ি যেয়ে বাবা শাহিন আলমকে বিষয়টি জানালে তিনি প্রধান শিক্ষকের কাছে ঘটনাটি সম্পর্কে জানতে এলে অভিযুক্ত শিক্ষক আবারও শিক্ষার্থীর বাবার উপর হামলা চালায়। এ সময় শাহিন আলমের বড় ভাই এনামুল বাধা দিতে এলে তার উপরও হামলা চালান তিনি। পরবর্তীতে ঘটনাটি গ্রামবাসীর মধ্যে ছড়িয়ে পড়লে অভিভাবকরা ঐক্যবদ্ধ হয়ে শিক্ষককে আটকে রাখেন। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 25 ফেব্রুয়ারি দুপুরে চুয়াডাঙ্গার জীবননগরের করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ সময় সহকারী শিক্ষক মোহনের মাতলামো করতে দেখে অনেকে বিরক্তও হন। তিনি বেসামাল কথাবার্তা বলতে থাকেন। নেশা করে মারধরের বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, সবাই আওয়ামী লীগের দোসর। স্যার ও আওয়ামী লীগের সন্ত্রাসীদের ডেকে নিয়ে এসে এখন যারা বিএনপি করে ওরাও আওয়ামী লীগে ছিল, ওরাও ছিল তখন, ওরাও ছিল, এখন ওরা বিএনপি করে। তখন ওরা আওয়ামী লীগ করতে, এখন ওরা বিএনপি করে। স্থানীয়রা জানান, মাদকাসক্ত একজন শিক্ষকের কাছে কোমলমতি ছাত্রছাত্রী কখনোই নিরাপদ নয়। ক্লাস শেষ উনি আসে বেরিয়ে চলে যাবে, যে গাঁজা খেয়ে আবার চলে আসবে। মানে গাঁজাটা নিয়ে আসে বাইরের থেকে, গাঁজাটা নিয়ে আসে বাইরে থেকে। আজকেও সকালে খেয়েছে, দুপুরে খেয়েছে, আজকে সারাদিনই টাল অবস্থায় আছে। করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরীফুদ্দিন বলেন, ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। কোমলমতি শিক্ষার্থীদের নিরাপদ পাঠদানের লক্ষ্যে তারা সঠিক পদক্ষেপ নেবেন, এটাই তার প্রত্যাশা। টিচারদের সঙ্গে আমি বললাম যে এটা কী করা যায়, মুশকিলের ব্যাপার। তো এখন আমরা সিদ্ধান্ত নিলাম যে টিও স্যারকে জানাই। টিও স্যার কাছে আমি সরাসরি ফোন করেছি। তো টিও স্যার বললো যে ঠিক আছে, এটা তো একটা আইন আদালতের ব্যাপার, আপনারা একটু ধৈর্য ধরে থাকেন। জীবননগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইসমাইল হোসেন বলেন, ঘটনাটি সত্যিই দুঃখজনক। যে ঘটনা ঘটেছে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, তারা বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেবে। শফিকুল সাহেব করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, ওনার বিষয়ে হলো ইতিপূর্বেও একটা হয়েছিল। তার প্রেক্ষিতেও হলো লিখিতভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তার প্রেক্ষিতেও কর্তৃপক্ষে একটা তদন্ত শেষে তদন্ত রিপোর্ট গেছে, তার প্রেক্ষিতে একটা ব্যবস্থা হয়েছে। দ্রুত অভিযুক্ত সহকারী শিক্ষক শফিকুল ইসলাম মোহনের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, এমনটাই চাওয়া স্থানীয়দের। নাইমুল হাসিব, কালবেলা।